আমি আমার ছাত্রদের আমি বলবো, বাবুধন, তোমরা আজকের দিনে আজ থেকে তোমরা আর ছাত্র নয়, তোমাদেরকে যে জায়গাতে দেখবে বলবে হাফেজ আতিকুর রহমান, তোমাকে ডাক দিবে কে হাফেজ বারিকুল ইসলাম, তোমাকে ডাক দিবে হাফেজ হাবিবুর রহমান। এমনি করে তোমাদের একটা একটা নাম আগে একটা টাইটেল বসে গেল। এই টাইটেলটা চাটিখানি টাইটেল নয়, তোমাকে এই টাইটেলটা অর্জন করার জন্য আমি 13 বছর পড়েছি মাদ্রাসায়, 14 বছর পড়েছি, কিন্তু আমার আগে কিন্তু এই হাফিজটা নেই, লাগেনি। লাগেনি কেন? যে আমি এই কোরআনে 30 খানা পারাকে আমার ব্রেন মেমোরিতে আমি লোড করিনি, আমি এই দর্শ নিইনি। এরা যদি আজ থেকে নিয়ে হিফজ কমপ্লিট করে দেওয়ার পরে এরা আবার পড়া শুরু করবে, তো পড়তে গেলে পারে এরা আগের দিনে গিয়ে আলেম তৈরি হবে, এরা আমার মতন একজন মুলবি মাওলানা তৈরি হবে। কিন্তু মাদ্রাসাতে গিয়ে যখন ও অ্যাডমিশন নেবে, কোন জামাতে অ্যাডমিশন নেবে, তো কেউ বলবে আমি উলাতে গিয়ে অ্যাডমিশন নেব, আমাকে ফার্সি উলা ফার্সি সানি যেটা আদনা আলিফ আদনা বা এই সমস্ত আমার শ্রেণীগুলোকে ছেড়ে দিয়ে ডাইরেক্ট এরা যদি উলা জামাতে এক জামাতে ভর্তি হয়, তাহলে যেই জায়গাতেই অ্যাডমিশন নিতে যাবে সেই জায়গাতে ওর কাছে আগে প্রথমত সনদ দেখতে চাইবে, নাকি গাড়ি সাহেব? আগে প্রথমত সনদ দেখতে চাইবে। তুমি এক জামাতে ভর্তি হবে, তুমি বলছো হাফেজে কোরআন, তো তোমার সার্টিফিকেট কোথায়? তোমার সার্টিফিকেটটা তোমাকে দাও। তুমি যে আজ যে সার্টিফিকেটটা তুমি যে আজ জারি করবে দেবে, এটা কত বড় তোমার মতন ছেলেটাকে তুমি হাফেজে কোরআন আর রাস্তা দিয়ে চলছো, চলতে চলতেই কোন এক মুরব্বি তোমাকে জিজ্ঞাসাবাদ করে দিবে। কি বলে জিজ্ঞাসাবাদ করবে? তোমার মতন ছেলেটাকে চট করে কোরআনি কোন এক জায়গা থেকে আয়াত ধরে বলবে। কি বলবে? এই আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোনখান থেকে আছে তোমাকে বলতে হবে। কোরআনে আয়াত পড়লো, তোমাকে বলে দিতে হবে যে আপনি যে আয়াতটা পড়লেন এটা কোরআন মাজিদের এত নম্বর পারা, এত নম্বর সূরার এত নম্বর আয়াত। যদি তুমি বলতে না পারো তাহলে তোমার নাম পড়ে যাবে চোর হাফেজ, তুমি চুরি করে পাস হয়েছো, তুমি অরিজিনাল হাফেজ নও। তোমার আজ থেকে এত বড় তোমার মাথায় বোঝা চাপলো যে তুমি আজ রাস্তা ঘাটে যেখানেই চলবে, যেই সমাজে যাবে, সেই সমাজেই যাওয়ার পরে তোমার একটা ওজন, তোমার একটা দাম আলাদা থাকবে, তোমার একটা শান আলাদা থাকবে, তোমার একটা শওকত আলাদা থাকবে, তোমার একটা দবদবা আলাদা থাকবে। কিন্তু তোমাকে বলছি যে তুমি যাতে করে তোমার গুরু, তোমার শিক্ষক যতজন আছে, তোমার এই শিক্ষকদের মুখে কালি লেপন করার চেষ্টা করবে না। বাবু, তুমি যেই মাদ্রাসা থেকে তুমি আজ সনদ প্রাপ্ত হয়ে হাফেজে কোরআন হয়ে বের হবে, এই মাদ্রাসাটার মুখে তুমি কালি লেপন করে দিও না, তুমি এই মাদ্রাসাটার বদনাম করিও না। তারপরে তোমার বাপ, তোমার মা, তোমার বাবা, তোমার মতন একটা 12 বছর 14 বছর 16 বছর 18 বছরের ছেলে, এই ছেলেটা তোমার মতন 18 বছরের একটা ছেলে, তোমার মতন 17 বছর একটা ছেলে বাপকে প্রত্যেক মাসে 8,000 টাকা করে, 7,000 টাকা করে, 10,000 টাকা করে করতো কি ইনকাম করে রোজগার করে দিত। কিন্তু তোমার বাপ তোমাকে এই হাফেজে কোরআন বানানোর জন্য তোমার বাপ ওই 7,000 টাকা দেখেনি, 8,000 টাকা দেখেনি, 4,000 টাকা দেখতে যায়নি, তোমার পিছে বরং খরচ করে গিয়েছে। আমি বলবো বাবু সোনা,
হাত জোড় করে তোমাদের কাছে আমার আপিল থাকবে, আবেদন থাকবে যে রাস্তায় চলতে গিয়ে তোমার বাপের এই এত বড় আশা, এত বড় মেহনত, এত বড় কুরবানিকে তোমরা পায়ের তলায় মারিয়ে দিও না, যাতে করে রাস্তা দিয়ে তোমার দ্বারা দিয়ে এমন কাজ হবে যে বলবে এটা কে রে, তো এটা হলো তুফাইলের বেটা। হ্যাঁ রে, এটা যে হাফেজে কোরআন নাকি রে? বলছে আর বলিস না, এরা কুলাঙ্গার হাফেজ, বাপের নাম ডুবে যাবে। তোমার মতন ছেলেটা যদি আজ যদি এই কোরআনের প্রতি যদি অটল থাকো, যে 30টা পারা তুমি সিনাতে মাহফুজ রেখেছো, সেই মেমোরিতে লোড রেখেছো, একে যদি তুমি সত্য ভাবে যদি একে তুমি যদি প্রকাশ মানুষের সামনে করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমার বাপ মায়ের মুখে হাসি ফুটাবে। তোমার মতন ছেলেটা যখন কোরআনী আয়াত তেলাওয়াত করবে, তখন তোমার মতন ছেলেটার নাম নিয়ে নাম রোশন হবে। এটা কার বেটা? তো এটা হলো উমুকের বেটা। এটা কার পোতা? তো এটা হলো উমুকের পোতা। তোমার বাপ দাদা মুখে কালি লেপন করিও না, তোমার ওস্তাদের মুখে কালি লেপন করিও না, তুমি তোমার নিজের জীবনে ধাব্বা লাগাইও না। কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার মতন কোরআনের হাফিজকে আল্লাহ লাথাবে আর গুথাবে আর তোমাকে ঠুকাই করবে আর প্যারাই করবে যে তুমি 30 পারা কোরআন তুমি হাফেজে কোরআন হয়েছিলে, তুমি সিনাতে মাহফুজ রেখেছিলে, আর মাহফুজ রাখার পরেও তুমি এই কাজটা করেছিলে কেন? বাবু সোনা, তোমাকে অনুরোধ করব, এই আয়াতগুলো, এই কোরআনী আয়াতগুলোকে, কোরআনের সূরাগুলোকে যদি তুমি ভুলে যাও, তো ভুলে গেলে পারে কিয়ামতের দিন তোমাকে জবাবদিহি করতে হবে। কিয়ামতের দিন তোমাকে হাসরের ময়দানে আল্লাহর সামনে তোমাকে বিচারের কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। সেই দিনটাকে তুমি সব সময় মাথায় রাখবে, আর মাথায় রেখে তুমি করবে কি, আজ এই যে তুমি সনদটা নিচ্ছ, যে পাগটা নিচ্ছ, যে তুমি শিরওয়ানিটা আর লাঠিটা নিচ্ছ, এই এর মান এবং মর্যাদাকে তোমরা অক্ষুণ্ণ রাখবে। এই আবেদন রেখে আমি তাদের পরিচয় পরিচিতি করিয়ে দেবো আপনাদের সাথে। বিচলিত হবেন না। 10টা মিনিট এই 4 জন হাফেজে কোরআন আমি বলবো। এই 4 জন হাফেজে কোরআনের জন্য এমন এই মজলিস থেকে 4 জন ব্যক্তি কি আছেন যে আমরা 5,000 করে টাকা এই হাফেজে কোরআনদের উদ্দেশ্যে আমি 5,000 করে টাকা আজকে দেব। মাত্র 4 জন। কোরআন কত পারা জি? কোরআন কত পারা? 30 পারা। আমি 30 জন মাত্র, এখানে দেখেন 500-700 লোক আপনারা জমায়েত হয়ে আছেন, আলহামদুলিল্লাহ। এর মাঝে থেকে মাত্র 30 জনের কাছে আমি বলবো 1,000টি করে টাকা আল্লাহর ওয়াস্তে কে আছেন এক এক করে চটচট করে, বেশি নয়, মাত্র 5 থেকে 7 মিনিট আমি অনুরোধ রাখবো, আমাকে টাকাটা দিবেন না, এই জামিয়াকে আপনি দেবেন। আমি দায়িত্ব সম্পর্কে